না, উপরে যত যাবে তত উপরে গিয়ে ধুমাটা হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে যায়। তখন ওই হেলিকপ্টার যারা উপরে যারা থাকে ওরা তখন দেখতে পায়। হেলিকপ্টার নেমে গেল, ওখানে সে উদ্ধার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদে ফেলে থাকি, আমি তোমাকে আজমাইশে ফেলে থাকি, আমি তোমার পরীক্ষা নিয়ে থাকি। কারণ তুমি জানো না তোমার পরীক্ষা দিয়ে জীবন যাত্রা শুরু, পরীক্ষা দিয়ে তোমার জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন জান্নাতে, আদমের পিঠে হাত দিলেন। ওই পিঠে হাত দেওয়াটা হচ্ছে রুহের জগৎ। আর রুহের জগতে কোটি 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 পিপিলিকার মতো ছোট ছোট অণু পরমাণুর মতো জন্মগ্রহণ করলো। সেগুলো কি ছিল? সেগুলো আপনি ছিলেন, আমি ছিলাম, 16 মাইল চ্যানেলের আমার বন্ধু ছিলেন, বক্তা ছিলেন, ইয়াসিনও ছিলেন, সবাই ছিলেন। বর্তমান যারা বেঁচে আছি তারা সবাই ছিলাম, যারা মরে গেছে তারাও ছিলেন, আর যারা ভবিষ্যতে আসবে তারাও থাকবে। সমস্তকে পিপিলিকার মতো আকার ধারণ করে রুহের জগতে জন্মগ্রহণ করে জ্ঞান দিলেন, বলার বোধ শক্তি দিলেন, কথা বলার শক্তি দান করলেন। দিয়ে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে আমার অলৌকিক ঘটনাকে আমি কাজে লাগিয়ে, আমার আশ্চর্যজনক ঘটনাকে কাজে লাগিয়ে তোমার বাবা আদমের পৃষ্ঠে তোমাকে জন্মগ্রহণ করালাম। বান্দা বলো তো, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রভুকে? আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা, আপনি, সারা পৃথিবীর মানুষ এক বাক্যে বলেছিলেন কি? কালো বালা রব্বুল আলামিন, তুমি কেন আমাদের খোদা হবে না? কেন তুমি আমাদের প্রভু হবে না? কেন তুমি আমাদের রব হবে না? এত বড় ক্ষমতা তোমার। বাবা আদমের পৃষ্ঠে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ এসে চলে যাবে, সমস্ত মানুষকে তার পৃষ্ঠে তুমি আল্লাহ জীবন দান করে আমাদের প্রশ্নের সম্মুখীন করেছো। আল্লাহ বলছেন, বান্দা এই প্রশ্নের সম্মুখীন তোমাকে করে পৃথিবীর বুকে আবির্ভাব করে দিলাম, প্রশ্ন দিয়ে তোমার জীবন যাত্রা শেষ হবে। আপনাকে যদি বলা হয় যে লাল মোহাম্মদ ভাই নামাজ পড়েছো, তো বলছে যে না, নামাজ পড়িনি। তো আপনাকে যদি বলা যায় আপনি ডিজিটাল বেঈমান, তো কথাটা মিথ্যা নয়। কারণটা হচ্ছে ওখানে স্বীকার করে এসেছেন যে আল্লাহর ওখানে রুহের জগতে। ভাবজান, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন রুহের জগৎ থেকে মার জগৎ, তারপর দুনিয়া জগৎ, তারপর কবর জগৎ, হাসর জগৎ, কিয়ামতের কোটে জান্নাত এবং জাহান্নাম, বাদ দিয়ে দেন জগৎকে। আমার প্রশ্ন হলো যে মানুষকে আল্লাহ প্রশ্ন দিয়ে সৃষ্টি করেছেন, শেষ করবেন প্রশ্ন দিয়ে। ভিতরে আজমাইশ, পরীক্ষা, ইমতিহান। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক নবী বললেন, বন্ধু তুমি একবার ভাবনা চিন্তা করে জীবন যাত্রা করো, কারণ আল্লাহ তোমাকে প্রশ্ন দিয়ে জীবন খানা তোমার গঠিত করে পৃথিবীর বুকে আবির্ভাব করেছে। তুমি বলেছো কালো বালা। তোমার পৃথিবীর এতে অনেকগুলো দুর্ঘটনা হবে, অঘটন ঘটবে, কত তোমার উপরে বিপদ আসবে। আপনি বিপদকে কি মনে করছেন? অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল দিয়ে চাপিয়ে দিলে অ্যাক্সিডেন্ট হয়, এটা মানুষ ভাবে, এটা ভুল ভাবনা। বখিল কাকে বলা হয়? যে দান করে না তাকে বখিল বলা হয়, এটাও মিথ্যা কথা, ভুল কথা। তাহলে বখিল কাকে বলে? বখিল তারিফ কি আর ব্যাখ্যা কি? বখিল ওই লোকটাকে বলা হয় যেখানে যতটা খরচ করা দরকার সে যদি খরচ না করে তাহলে সে বখিল। সপ্তাহে একদিনও মাছ খায় না বাড়িতে, বখিল। ইনকাম করে বটে, ঈদে পরবে ছেলেদেরকে একটু ভালো কাপড় দেয় না, বখিল। টাকা আছে পকেটে, বাজার থেকে ঘুরে চলে আসলে চা খেলো না, বখিল। জি, টাকা আছে পকেটে, যাকাতের টাকা আছে, আনুষঙ্গিক টাকা আছে, এক্সেস টাকা আছে, মাদ্রাসা মক্তবে দান করে না, বখিল। শুধু দান না করলে বখিল নয়, আপনার পরিবারে যদি খরচ না করেন তবু আপনাকে বখিল বলা হবে। জি ভাইজান, আল্লাহ পাকের নবী দয়ার নবী বললেন, আজমাইশ
আর পরীক্ষা আর বিপদ আর আপদ আপনার ভাষাতে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা কি? মোটরসাইকেল কাউরি চাপিয়ে দিলেই অ্যাক্সিডেন্ট বলা হয়, এটা ভুল। অ্যাক্সিডেন্ট কাকে বলা হয়? অ্যাক্সিডেন্ট ইজ কাম উইদাউট বেল। বিনা সংকেতে বিপদ আসে, না বলে আসে, আপনি জানতে পারবেন না। দিন হচ্ছে তিন প্রকার, দিন তিনটা দিন, 365 দিনের দিন নয়, 365 বছর সাল নয়, এক সপ্তাহের দিন নয়, এক মাসেরও দিন নয়, 6 মাসেরও দিন নয়, মাত্র তিনখানা দিন। কবি বলেছে কৃষ্ণাহ, তিনখানা দিনের মধ্যে একখানা দিনের নাম হচ্ছে আমরা এই দিনখানে জীবন যাত্রা করলাম, চলাফেরা করলাম, দিনখানাকে অতিবাহিত করে দিলাম, জীবনে ওই দিনখানার ফিরে আসবে না। দ্বিতীয় নম্বর দিন, যেই দিনখানা গতকালকে চলে গেছে ওই দিনখানা তার ফিরে আসবে না। আগামী কালকে কোথায় থাকবেন, কি খাবেন, কেমন করে জীবন যাত্রা করবেন, ওটাও আপনার কন্ট্রোলের মধ্যে না। জি, মাঝি, মুস্তাকবিল, হাল, তিনটা দিন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। জি, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, তিনটা দিন আপনার। এই তিনটা দিন যদি হাত ছাড়া হয়ে যায়, জীবনে কোনদিন আর আপনি ফিরিয়ে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, তোমার আমি প্রশ্ন দিয়ে জীবন যাত্রা শুরু করেছি। এই জীবন যাত্রার পরে তোমার সামনে আসবে বিপদ, তোমার সামনে আসবে আজমাইশ, তোমার সামনে আসবে পরীক্ষা। এখানে 7খানা জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আজমাইশের মধ্যে নিহিত রেখেছি। 2খানা তুমি বাহ্যিক দেখতে পাবে, বাকি 5খানা তুমি দেখতে পাবে না। আল্লাহ বলছেন যে আমি এইরকম আজমাইশ, এইরকম বিপদ, এইরকম আপদ, এইরকম পরীক্ষা, এইরকম ইমতিহান আমি কালে কালে যুগে যুগে মানুষের করেছি, বিগত যুগে আমি করেছি। আর সবচাইতে পরীক্ষা কাকে আল্লাহ করেছেন? আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো বলুন তো দেখি, সদা সর্বদা বিপদ মুমিনের সঙ্গে জড়িত থাকবে, মুসলমানের সঙ্গে জড়িত থাকবে, তার মালে থাকবে, জানে থাকবে, তার ধনে থাকবে, তার সম্পদে থাকবে, ছেলেতে থাকবে, মেয়েতে থাকবে, টাকাতে থাকবে, পয়সাতে থাকবে, জীবন যাত্রাতে থাকবে। মানুষটা যখন চলাফেরা করে উঝোট লাগিয়ে তাকে বিপদ দেওয়া হয়। হুজুর বলুন তো দেখি, সবচেয়ে বিপদে আল্লাহ রাব্বুল আমিন কেমন ধরনের মানুষকে নিয়ে ফেলে থাকেন, একবার বলে দেন। আল্লাহ পাক নবী বললেন, সবচেয়ে বিপদে আল্লাহ পাক যাদেরকে ফেলেছেন তাদের নাম হচ্ছে আম্বিয়া কেরামগণ। নবী আলে পীর পয়গম্বরকে আল্লাহ কত যে পরীক্ষা দিয়েছেন শুনেছেন হাদিস কোরআনে। করদ দিয়ে চিড়ে ফেলেছে, লোহার চিড়ে চামড়া গলাকে ছিঁড়ে ফেলেছে। আর সাহাবীদের ঘটনা আপনি কত শুনেছেন। সব চাইতে বেশি পরীক্ষা, সব চাইতে বেশি আজমাইশ, সব চাইতে যে বেশি প্রশ্নের সম্মুখীন যে নবীকে করা হয়েছে তার নাম কি? আল্লাহ কোরআনে বলছেন যে আমি সব চাইতে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে আমি করেছি। বিকালেমাত ফাতামাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সবচাইতে বেশি আজমাইশ ইব্রাহিমকে, সবচাইতে বেশি পরীক্ষাতে ইব্রাহিমকে, সবচাইতে পরীক্ষার সম্মুখীন, সবচাইতে বড় বড় অ্যাক্সিডেন্ট ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। ইতিহাসের পাতায় লেখা আছে, শুধুমাত্র ইব্রাহিমের পরীক্ষা আগুনে নিক্ষেপ করা ছিল না, শুধুমাত্র ছেলেকে কুরবানি করা ছিল না, শুধুমাত্র উলঙ্গ হয়ে নমরুদের আগুনে নিক্ষেপ হওয়া ছিল না। এক দুই করে করে আল্লাহ রাব্বুল আমিন 83 খানা আজমাইশ ইব্রাহিমকে করেছিলেন। আর প্রত্যেকখানা আজমাইশে উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম, কালিমুল্লাহ ইব্রাহিম। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।
সবুরও করেছো, সহ্য ধারণ করেছো, ধৈর্য ধারণ করেছো, পরীক্ষার সম্মুখীন হয়েছো, পরীক্ষা দিয়েছো, উত্তীর্ণ হয়েছো, পাসও করেছো। এবার আমার যাওয়ার পালা চলে এসেছে। ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সারা পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি ইমাম নয়, তোমার কল্পনা জল্পনার বাইরে আমি তোমাকে একখানা দিলাম কি তোহফা এবং প্রেজেন্টেশন। সেখানে হলো কি আমার শেষ নবী মুহাম্মাদের নামের সঙ্গে তোমার নাম স্মরণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবজান, নবী সাহেব বলেন ভিতরে অনেক তোমার ইমতিহান হবে, অনেক তোমার পরীক্ষা হবে। জি, ধানের অবস্থা দেখেছেন কি হয়েছে? আলু চাষীদের কি অবস্থা হয়েছে? কাটছে, আলুর গড়াগড়ি পাচ্ছে, ধানের আগাল গো কাটছে, করছে। আপনাদের দিকে ধানের চাষ আছে কিনা জানি না। কতগুলো জালসা ক্যান্সেল হলো। জি, মাদ্রাসা মসজিদ লস হলো, বক্তাগুলো সব উলট পালট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ভয় দিয়ে আমি পরীক্ষা ক্ষেত্রে তোমাকে নিমজ্জিত করব বান্দা। ভয়কে তোমাকে কাটিয়ে উঠে সবর সহ্য ধৈর্য ধারণ করতে হবে। 7খানা পদ্ধতির মধ্যে 2খানা পদ্ধতি হচ্ছে, প্রথম পদ্ধতির নাম হচ্ছে তোমাকে সবুর দেখাতে হবে, আর দ্বিতীয় নম্বরের নাম হচ্ছে আল্লাহর কাছে তোমাকে দোয়া করতে হয়। মালের উপরে বালা মুসিবত দিব, জানের উপরে বালা মুসিবত দিব। এমন কতগুলো মার স্বামী যখন মরে যায়, 3খানা ছেলেকে নিয়ে বেওয়া হয়ে যান, ছেলেগুলো ইয়াতীম হয়ে গেল। এমন কিছু প্রশ্ন ছেলেগুলো মাকে করে, মার কাছে উত্তর নাই। চোখের পানি দিয়ে ছেলেকে বোঝানো হয়, বেটারে তোর বাবার প্রশ্ন আমাকে করছে, উত্তর আমার কাছে না। কত বড় বিপদ! অ্যাক্সিডেন্ট ইজ কাম উইদাউট বেল। মোটরসাইকেল চাপিয়ে দিলে অ্যাক্সিডেন্ট নয়। জি, একটা লোক মোটরসাইকেল কি করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো ওকে ব্যঙ্গ করছে লোক। হ্যাঁ, গাড়ি চালানোর ঢং নাই, এ নাই ও নাই। আর ওর স্ত্রী টিবেল চাপতে গেছে, আর টিবেল চেপে জোর করে চেপেছে, আর সমাতে এমন কিছু টিবেল আছে 5টা প্যাবের নিচে ওর থাকে, অসার থাকে। জি, সমস্যা জাম্প হয়ে যায়, আর জাম্প হয়ে গেলে হাতুড়িটাকে মারে ঝাঁটা, আর জোরে চেপেছে, ওইদিকে জাম্প হয়ে গেছে, আর এই হাতাটা হাত থেকে ছুটে গেছে, থুথুনিতে লেগেছে, মানে আধখানে উড়িয়ে চলে গেছে। এটা কি? এটা বিপদ, এটা অ্যাক্সিডেন্ট। একটা লোকের অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, গণকদারে বলেছে, রাস্তাটা চলে না। পেপারে দিয়েছিল মুর্শিদাবাদের ঘটনাটা। জি, দেখা গেল নিচে রাস্তা দিয়ে চলে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওকে যে মেরেছে। আমরা বিশ্বাস করি না এগুলো, আপনাকে বুঝার জন্য বলছি। বাবজান, এই অ্যাক্সিডেন্টে, এই বিপদে, আজমাইশে অনেক কিছু জিনিস নিষিদ্ধ রাখা, আপনার ভালোর জন্য কিছু আজমাইশ আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। একটা বাদশার যুগে গরিব মানুষ একটা ঘোড়াতে পাথর কয়লা নিয়ে আসে এর থেকে, আর বাজারে বিক্রি করে। 4টা 5টা 7টা ছেলেকে জীবনযাত্রা করে ঘোড়া দিয়ে। ঘোড়াটা একদিন হারিয়ে গেল। গ্রামের লোক এসে বলছে, তোমার ঘোড়া হারিয়ে গেল। তুমি কইছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে মঙ্গলের জন্য, তাই? হ্যাঁ, ঠিক গেল। 2 দিন 3 দিন 4 দিন পরে ঘোড়া ঘুরতে ফিরতে বন জঙ্গল থেকে একটা 3টে ঘোড়া নিয়ে এসেছে, জঙ্গলি ঘোড়া 3টে নিয়ে এসেছে। জি, বিপদ যখন মানুষের আসে, পাশে কটা লোক থাকে আপনি বুঝতে পারবেন কখন। বৃষ্টি যখন হয় তখন ছিদ্র বলে দেয় বৃষ্টিতে, তোমার চালে কোথায় ছিদ্র আছে বৃষ্টিতে বলে দিবে, ওখান দিয়ে পানি পড়বে। বিপদ যখন আপনার আসবে, দোষ বন্ধু কটা আছে বিপদে বলে দিবে, তোমার আপনার পাশে কটা দোষ বন্ধু থাকবে বলে দিবে। জি, মানুষ যখন সুখে থাকে আর বিপদে থাকে, পার্থক্য। লোকে এসে বলছে যে মাশাআল্লাহ তোমার 3 খান ঘোড়া চলে এসেছে ওখান থেকে, আল্লাহর ইচ্ছা। আরে খুশি হও, আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিয়ে জীবন শুরু করেছে, শেষ করবে প্রশ্ন দিয়ে। কি প্রশ্ন হবে? মানুষ যখন মরে যাবে, কবরের মধ্যে তাকে শুইয়ে দেওয়া হবে। ইয়াতিহে মালাকান
দুইখানা ফেরেশতা আসবে তার পাশে আর উঠিয়ে বসিয়ে দিয়ে বলবে মান রাব্বুকা, বন্ধু বলো বলো বলো। আল্লাহ রাব্বুল আমিন আদমের পৃষ্ঠে তোমাকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, তোমার প্রভুকে আমি নয়? তুমি বলেছিলে কালু বালা। এবার ওই রকম প্রশ্ন একখানা হবে, তোমার জীবন শেষ হয়ে গেছে, দ্বিতীয় জীবন তোমার শুরু হবে জাহান্নাম দিয়ে, জান্নাত দিয়ে, হাসর দিয়ে, মহাশারের ময়দান দিয়ে। এবার তুমি বলো দেখি বন্ধু মান রাব্বুকা, তোমার প্রভুর নাম কি? তুমি স্বীকার করেছিলে বাবা আদমের পৃষ্ঠেতে, তুমি স্বীকার করেছিলে। ওই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে দিতে পারতে গেলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে মান রাব্বুকা, তোমার প্রভুর নাম কি? যে দ্বিতীয় নম্বর প্রশ্ন ঠাস করে দেখে দিবেন কি মাদিনকা, তোমার ধর্মের নাম কি? তৃতীয় নম্বর মানহাদাল্লাযী বুইসাফিকুম, তোমার কাছে একটা নবী পাঠানো হয়েছিল, চিনো তাকে? জি, আল্লাহ পাক নিয়ে বললেন সাল্লি কাবলা আনতু সাল্লি আলাই। বন্ধু তোমার জীবন যাত্রা আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন দিয়ে শুরু করেছেন আর শেষ করবেন প্রশ্ন দিয়ে। মধ্যখানে বড় কাজের মধ্যে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে সাল্লি কাবলা আনতু সাল্লি আলাই। তোমার উপরে যখন নামাজ পড়া হয়ে যাবে, তোমাকে কাফন দাফন করা হয়ে যাবে, তখন তোমার ওই জাতীয় প্রশ্ন আরেকখানা প্রশ্ন কবরের মধ্যে হবে। ওই প্রশ্নখানা হওয়ার আগে আর এই প্রশ্ন করার মিডিলের মধ্যে সাল্লে কাবলা আনতু সাল্লি আলাই, তোমার জীবনে তুমি নামাজ গালা প্রতিষ্ঠা করে নাও, নইলে তোমার উপরে একখানা নামাজ হয়। মানুষজন জন্মগ্রহণ করে, কোন কোন ইমাম বলেছে হাদিসটা যাই কালাম আছে, এক কানে আজান, দ্বিতীয় কানে ইকামত দেওয়া হয়। জি, আজান দেওয়া হলো নামাজ, একামত দেওয়া হলো নামাজ। কই নামাজ কোথায় গেল? নামাজ কাজা হয়ে গেল, বাকি হয়ে গেল। লাল মোহাম্মদের বাপ আজান দিলে তো ছেলে তো নামাজ পড়তে পারবে না, আইসো হারা জামাত করে নামাজ পড়েলি, নামাজ তো হয় না, নামাজ হলো কাজা। যেদিন লোকখানা মারা গেল সেই দিন মাইকে এলান হয়ে গেল অমুক লোকখানাই হলো হয়ে গেছে, একামত দেওয়া হলো না, আজান হলো না, তার উপরে একখান নামাজ হয়ে গেল। বন্ধু এবার বলেন দেখি ওই আজানের প্রেক্ষাপটে কি নামাজ পড়া হলো? ওই একামতের প্রেক্ষাপটে নামাজ পড়া হলো নাকি? বন্ধু বন্ধু আমার আল্লাহ পাকের নবী বললেন সাল্লে কাবলা আনতু সাল্লি আলাই, এই মুহূর্তে তোমার উপরে একখান নামাজ হবে, যেই নামাজের নাম হবে জানাজার নামাজ। এই জানাজার নামাজ তোমার হওয়া উপরে হওয়ার আগে তোমার জীবনের নামাজ গালা তুমি পড়ে না, নইলে আরেকখানা প্রশ্ন হবে। সেই প্রশ্নখানা হবে মান রাব্বুকা দিয়ে, মা দীনুকা দিয়ে, মান হাদাল্লাযী বুইসাফিকুম, এই দিয়ে তোমাকে প্রশ্ন হবে। ওই প্রশ্ন উত্তর তুমি দিতে যদি না পারো তোমার জীবন বৃথা, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। আজমাইশ পরীক্ষার মিডিলে নবী সাহেব একটা একদম বিশাল বড় একটা ওসুল দিয়ে গেলেন। ঘোড়া হারিয়ে গেল তো বলেছি তো আল্লাহ যে ইচ্ছা যা হয় হয়। কয়দিন পরে জাংলি ঘোড়ার উপরে চড়েছে ছেলে, একটাই ছেলে জাংলি ঘোড়ার উপরে চড়েছে, ওকে চাল শিখাতে গিয়ে উল্টে পড়ে হাতখানা ভেঙে গেল, বাম হাতখানা ভেঙে গেল, ডান হাতের বুড়া আঙুল ভেঙে গেছে। সময় সাপেক্ষে মানুষে আজমাইশ করে থাকেন, পরীক্ষাতে ফেলে থাকেন, নিশ্চয় আল্লাহর কোনো ভালো নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যা হয়েছে ভালো হয়েছে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাল্লাহ, মানুষ যেটা চায় সেটা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হয়। লোকগুলা ঘুরে চলে গেল। কয়েকদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল, দুই দেশের মধ্যে সৈন্যতে ভর্তি শুরু হয়ে গেল। গ্রামের লোক যারাই সৈন্যতে যায় মরে যায়, যারাই সৈন্যতে যায় মারা যায়, লস্কর মারা গেল, জানাজা আসলো, কফিন আসলো, এই করে করে দলে দলে সৈন্যত নিয়োগ হয়। সৈন্যত নিয়োগ হবে, প্রতিটা বাড়ি থেকে যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়। এই লোকটার ছেলেও যুবক হয়ে গেছে, চলে আসলো বাড়ির মধ্যে, তোমার ছেলেকে দাও, যুদ্ধের ময়দানে পাঠানো হবে। মা কাঁদছে না, আমার একখানে ছেলে যুদ্ধের ময়দানে আমি যেতে দেব না, কারণ যারা যাচ্ছে ফিরে আসে না, কফিনে ফিরে আসে। আল্লাহ বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আমি
যা করে তোমার মঙ্গলের জন্য করি ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহ করে মঙ্গলের জন্য মানুষের জন্য করে থাকে ওয়ান তারহামুর রাহিমিন বসে আছে মানায় গ্রামবাসী নাই বন্ধু নাই বান্ধব নাই আপনার বন্ধু সাজে সজ্জিত হয়ে সুন্দর কাপড় পরে যদি আপনি চায়ের দোকানে যান আপনার বন্ধু চাকচিকন থাকে আপনার বন্ধু কিন্তু বন্ধু পায়খানা করার পরে ইস্তেঞ্জা করে নাই গায়ে না পায়খানা বাদ দিয়ে দেন দুই চোখের মধ্যে যদি পেস্টি হয় নোংরা হয়ে থাকে বন্ধু তাকে আমর রাহেবেন আল্লাহ গো শিকায়ত করি নাই আল্লাহ গ্রামবাসী ছেড়ে দিয়েছে তোমার কাছে বিচার চাই নাই তাদেরকে কোনই দিন ভালো মন্দ বলে নাই রব্বুল আলামিন করছো রব্বুল আলামিন তুমি দয়া করো রহম করো তুমি দয়া করবে না দাও ডান পায়ে তোমার শক্তি নাই নড়িয়ে দাও নহর প্রবাহিত করে হয়ে যাবে সেই নহরে তুমি করে কি স্নান করে নাও যত অসুখ বিসুখ যত বিপদ আপদ যত বসন্ত যত যা কিছু তোমাকে দিয়েছি জোর দিয়েছি তাকলিফ দিয়েছি কষ্ট দিয়েছি সমস্ত আমি সবকে দূর করে দিব তালাক হয়ে গেল একটা মেয়ে ছেলে টাকা তো নিব আমি টাকার বক্তা তো কে দিয়েছে টাকাটা আব্দুল করিম আচ্ছা কত টাকা দিয়েছে 400 আমি তো অসুখের পরে এই দ্বিতীয় জালসা করছি তৃতীয় তো তার মধ্যে 100 টাকা কম 500 থেকে ওকে যে বলে যে 100 টাকা চেয়েছে মাওলানা বেশি বাড়াবাড়ি করবে না অবস্থা খুব ভালো নাই আর 1 টাকা নিয়ে এসেছি আচ্ছা বলরতে আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 20তে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সাজ্জাদ আলী সাহেব উনি 1000 টাকা দান করেছেন জি একটা মেয়ে ছেলে রাতের অন্ধকারে মুসাল্লাতে বসে কাজ ছাড়া আল্লাহকে বলছে আল্লাহ তুমি এত বড় বিপদে ফেলেছো আমাকে তুমি আল্লাহ কালেকশন শুরু হয়ে গেল আর দুটো কথা বলতাম যে শুরু করতে আমি তো চাইছি তাড়াতাড়ি কালেকশন দেখ আমাকে যত সংক্ষিপ্ত হবে তত ভালো হবে কিন্তু আরেকটা কথা আপনাকে বললে পরিষ্কার হতো জিনিসটা আপনার জীবনে কত বিপদ আপদ বোনটার স্বামী মারা গেছে ভাগ্নিগুলোকে পুষতে হচ্ছে না বাড়িতে দাদাটা মারা গেল কাঁচা চুলে মারা গেল ভাতিজাগুলো আপনার জীবনের স্ত্রীটা মারা গেল ছেলে মেয়ে গেল কত বড় বিপদ আল্লাহু সামাদ মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে একটু সহযোগিতা করো আল্লাহ তুমি তো একে মারিয়ামকে শুকনো খেজুরের গাছ থেকে তুমি খেজুর ফেলিয়ে করেছো আল্লাহ তুমি তো আসিয়াকে ফেরাউনের স্ত্রীকে জান্নাত তুমি পৃথিবীতেও ভুট করে শুইয়ে দিয়েছে ফেরাউন বালির চরে আর তুমি ওই জান্নাত খানা তোমার ওখানে দর্শন করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছো তুমি তার কথা শুনেছো আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামকে তুমি কত কষ্ট দিয়েছিলে দুঃখ দিয়েছিলে জর্জরিত করে তুমি পরীক্ষা নিমজ্জিত করেছিলে আল্লাহ তুমি তাকে ভালো করেছো আমাকে তুমি ভালো কি করো আল্লাহ তুমি আমার কথা শোনো ইমাম বুখারীর মা সাজদাতে পড়ে পড়ে নিজে ইমাম বুখারী নামে যার প্রচার চোখের বন্ধ মা মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করে সবুর করে সহ্য ধৈর্য ধারণ করে নিজের ছেলের চোখ ফিরিয়ে পেয়েছিলেন আল্লাহ আমি একখানা মেয়ে ছেলে মুসাল্লায় বসে আছি তোমার দরবারে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও 200 টাকা দান দিয়েছে আমার বাপজি আর বলরতে বসে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাপজান 1000 টাকা দান করেছেন ওনার জন্য আমি দোয়া করব সাজ্জাদ সাহেব জি তার আগে দুটো কথা আপনাকে বলি কথা হলো কি যে মেয়েটার স্বামীতে তালাক দিয়েছে জি তো স্বামী হচ্ছে মেয়ে ছেলেদের অলংকার যখন তালাক দিয়ে দেয় তখন ও তালাকটা হয় তালাকটা ওর বাবার জন্য মায়ের জন্য হয় ও দিদির জন্য হয় 99টার 100টার মধ্যে
34টা তালাক, 64টা তালাক হয় মা মেয়েটার মা বাবার কারণে, ও দিদিদের কারণে, দাদাদের কারণে। 2 4 5 10টা তালাক নিজের কারণে হয়। জি, নানি দিয়েছে মাত্র 100 টাকা, 200 টাকা। ও ডিলার সাহেবের স্ত্রী, আমার আচ্ছা মেম্বার সাহেব, রানিং মেম্বার, আগে ছিলেন মেম্বার, আগে চেক, আমি এটা বসে আছেন খান। জি, মেম্বারের বাজার 5 বছরের বাজার, তারপরে তখন আর খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তুমি এই করে করে মানুষকে জীবনে বিপদ থেকে তুমি উদ্ধার করেছো, আর আমি একটা বিপদে পড়ে আছি, স্বামীকে তালাক দিয়েছে, মোহর দিবে না। জি, তো আল্লাহ আমার স্বামী আমাকে গছেই না যে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কাজীর কাছে বিচার দিল, বিচারে গিয়ে বলে সাক্ষীকে ডাকো, যারা সই সিগনেচার করেছিল বিয়েতে ওরাকে ডাকা হলো, চলো চলো গিয়ে ওই সাক্ষী দাও। নিয়ে গেল, নিয়ে যাওয়ার বলছে আচ্ছা এই যে মেয়েটার বিয়ে এই কুদ্দুস আলীর সঙ্গে হয়েছিল, তোমরা সাক্ষী দিয়েছিলে? না, আমরা সাক্ষী দিইনি। কেন? ওরা যে বলছে না না মিথ্যা কথা বলছে, বেসাল করা, বেসাল করা। ইতিহাসের পাতায় লেখা আছে পৃথিবীর বুকে জঘন্য গ্রামের মধ্যে ওটা একটা গ্রাম, আল্লাহ ঠিকানা আস্তাক কালবহা। ইতিহাসের পাতায় লেখা আছে বেসাল করা আল্লাতি কেলাবহা আস্তাক মিন আহলে। ওই গ্রামটার লোক চাইতে কুকুর উত্তম, এত জঘন্য গ্রাম। ওরা সাক্ষী দিয়ে দিল বিপক্ষে যে না আমি তাকে বিয়ে করিনি। 2 4 জনকে আরো সাক্ষী নিয়ে আসলো যে দেখো তো তোমার বাড়িতে আমি ছিলাম না, ওরাও সাক্ষী দিয়ে দিল না আমরা এই বাড়িতে ছিল না। 9 10 বছর ঘর সংসার করেছে, বাচ্চা হয়নি, তালাক দিয়ে দিয়েছে। ঠিক আছে তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছো, পৃথিবীর বুকে সবচাইতে নিম্নমানের জায়েজ জিনিস হলো তালাক। তালাক দিয়েছো, শরীয়তে আছে, ভালো কথা, তালাক আমি নিয়ে নিলাম, কিন্তু আমাকে মোহরটা দাও। আমার মোহরটা হচ্ছে প্রাপ্য হক, বাকি আছে মোহর। তুমি আমাকে 150 টাকা মোহর দিয়েছো, আর বাকি এখনো 1 1.5 লাখ টাকা মোহর আছে, ওটি দাও, ওটি নিয়ে আমি কোনো নেড়ে চেড়ে খাবো। কিন্তু না, ওকে মোহর দিবে না, তার জন্য সমস্ত লোককে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করে নিয়েছে। বাপজান কাজীকে বিচার দিল, কাজী দেখলো, মাথা নেড়ে দেখছে, কাজী এমনি হয় না। কাজী বলছে বোন রে, মানুষকে আল্লাহ বিপদে যখন ফেলে তখন তাকে 7খানা পথ অবলম্বন করতে হয়। নম্বর 1 তাকে সবুরের গণ্ডির মধ্যে থাকতে হয়, সবুর সহ্য ধৈর্য ধারণ করতে হয়। নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়। তুমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোন পাপ বের করে দিবে। আগে 5 খান বললাম না আপনাকে, কালেকশন আসতে লেগেছে, ইচ্ছা ছিল 5 খানটা আরো বলবো। কাজীর কাছ থেকে চলে আসলো, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ গো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জান্নুন ইযহাবা মুকাদিল। রব্বুল আলামিন এরা আমার কথা শুনবে না, এরা আমার কথা শুনবে না, তাদের প্রতি আযাব প্রেরণ করে দাও। দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম আযাব আসমানে বাউড়ি খাচ্ছে, আগুন বর্ষণ হবে, আগুনের দোয়া করেছেন, আগুন বর্ষণ হবে। আর ওর কমেরা তখন বুঝতে পারছে আযাব তো চলে এসেছে, তখন তারা বলছে ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তুমি মানুষকে ঝটকা দিয়ে থাকো, বিপদে ফেলে থাকো, সামনে পরীক্ষা নিয়ে থাকো, তুমি বালাতে ফেলে থাকো, মুসিবত দিয়ে থাকো। আল্লাহ গো বালা মুসিবতে ফেলার পরে মানুষগুলো যেন নিজের রাস্তায় আসতে পারে, তোমার পথে ধাবিত হতে পারে, ইসলামের পথে আনায়ন হতে পারে, যার জন্য তুমি এরকম কাজ করে থাকো। আমরা ভুল করেছি, ইউনূসের প্রতি ঈমান আনি না, ইউনূসকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা ইউনূসের প্রতি ঈমান আনব। মাশাআল্লাহ। কি নাম জান? তৈমুর শেখ 1000 টাকা দান করেছেন। তৎক্ষণাৎ কিন্তু ইউনূস আলাইহিস সালামের বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। আযাব বর্ষণ হচ্ছে না, ঝুলছে শুধু। ইউসুফ আলাইহিস সালাম জানছেন না যে সমাজের লোক উনার কমেরা আল্লাহর কাছে তওবা তাহির করে আযাবকে বন্ধ করে দিয়েছেন। কি নাম বলল?
আবু সাইদ আফসার আলী আবু সাইদ 500 এটাতে শেষ না আর কিছু আছে হাতে তৈমুর শেখ চিকন ছিল জি এই দিলা সাহেব যিনি গাড়িতে আসেন মাশাআল্লাহ গাড়ি 60 সিটের গাড়ি বোলেরো গাড়ি জি উনি অসুস্থ মানুষ 1000 টাকা দিয়েছেন আর 7 কোটি টাকার এই যে মূল্য দেখছেন ঈদগাহ এই ঈদগাহতে কত যে জালসা হলো আর আমি যে কত করেছি তো আমার বাপজান এখন বয়স্ক মানুষ সমস্ত জায়গা জমি ছেলেদের মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন তারপরে 1000 টাকা দিয়েছেন আর সবচেয়ে বড় মূল্যবান জমি সারা জীবন মানুষ এখানে নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে জালসা হবে উনার এতে কবরে পৌঁছিয়ে থাকবে এটা সাদকায়ে জারিয়া উনার কাছে 1000 টাকা পেয়ে গেছি আর বেশি না চেয়ে আমার সভাপতি সাহেব বলছেন মাওলানা আর 1000 টাকা চান তাহলে মোটামুটি একটা দান পৌঁছিয়ে যাবে কারণ যে উনার হাতে টাকা পয়সা থাকে না তো উনি 1000 টাকা দিয়েছেন উনার স্ত্রী দিয়েছে 500 টাকা আর উনার কাছে আর 1000 টাকা হতে গেলে ভালো হয়ে যাবে মোটামুটি 2500 টাকা তো আবদার রাখলাম বাবজান দিলার সাহেবকে আর 1000 টাকা যদি বাবজান থাকে তো আপনি দেন আর যদি না থাকে তো আমরা বাকি লিখে নেব এখানে পরবর্তী তখন আপনার কাছে সুদ সহ 2000 টাকা নিয়ে নেব জি মা ও বোনেরা আপনাদের মধ্যে দুই একজন যুবতী মহিলা উঠে একটু মা বোনদের কাছে আপনারা ওন্না নিয়ে একটু যান মাদ্রাসার জন্য আর মাদ্রাসার ছোট ছোট নাবালক তালবিলিম গুলো যান মাদ্রাসার ছোট ছোট তালবিলিম গুলো মা বোনদের মাঝে দান কেউ কিছু যদি দেয় আমাদের শাইখ মতিউর রহমান উমরি সাহেবের হাতে অথবা 5-10 হয়তো দিতে আসতে শরম লাগবে একটা ওন্না নিয়ে যাও মাদ্রাসার তালবিলিম গুলো মা বোনদের মাঝে ওন্না নিয়ে যাও আমাদের প্রধান বক্তা রাত 11টার সময় আমরা উঠিয়ে দেব কারি ইয়াসিন সাহেবকে রাত 11টার সময় উঠিয়ে দেব এই বড় বড় ছাত্র যাবে না ছোট গলা যা দেশ দুনিয়া হালাত ভালো নয় জি ইউনূস আলাইহিস সালাম ভাবতে পারেননি ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার মাছের নাড়ির অন্ধকার 3-4 খানা অন্ধকারের মধ্যে ঢুকে গেছেন উনি বুঝতে পেরে গেছেন আমার আর কোনো উদ্ধার হওয়ার আর কোনো ব্যবস্থাপনা নাই রব্বুল আলামিন যদি কথা শুনেন নিশ্চয় কোনো মুজিজা নিশ্চয় কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটায় তাহলে আমি পরিত্রাণ হতে পারবো নইলে পরিত্রাণ আমার হওয়া অসম্ভব ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকছিলেন দেখছেন মাছগুলো বুদুর বুদুর করে দোয়া পড়ছেন এ করছেন ও করছেন ওই দেখে উনি হলেন কি ইমপ্রেস হলেন আর হবার পরে আল্লাহকে দোয়া করছেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন এই দিলালাতি না মাশাআল্লাহ ওয়ারহি ওয়ারাই ডিলার সাহেব আপনি না আপনি কত দিলেন 2000 নগদ আর 3000 মধ্যে 5000 মশা কোন বেশি নেব না আমি এখন ছেড়ে দিই মাশাআল্লাহ এক আমার ভাই মা বোন আপনি আগে আগে বসেন আমার ভাই ইয়াসিন সাহেবকে আর মোটামুটি আধ ঘন্টা 10 মিনিটের মধ্যে দিয়ে দেব নাকি জি হ্যাঁ তো আধ ঘন্টা 10 মিনিট 11টা হয়েছে জি আচ্ছা তো ডিলার সাহেব নানা নাকি ওরে সুবহানাল্লাহ আমি নিজের নানাকেও দেখিনি নানিকেও দেখিনি দাদুকেও দেখিনি দাদিকেও দেখিনি আমার বাবা মারা গেছে তখন আমি 2 বছরের বাপের কথা মনে পড়ে না আর মা যখন মারা যায় তখন 7 বছরের বয়স মার কথাটা মনে পড়ছে যে হালকা হালকা বসন্তর দাগ ছিল আমার মার মুখে এটা আমার মনে হচ্ছে বাকি আর কিছু মনে নাই জি কি নাম আপনার জানা আসাদুল হক আমার ছেলের নাম আসাদুল তাহলে মিত বেটা হয়েছে না মিত কি যে বলবো ছেলে পিলা কয়টা 5টা আড়াইটা বেটি আড়াইটা বেটা নাকি না 3টা মেয়ে 2টা ছেলে জি মাশাআল্লাহ তো মাওলানা আমার দোষ বেটা হয়তো মানে শরম লাগছে আমি বয়সে কম হবো নাকি তো আতিনহাটা লিখে মেম্বার মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকাল্লাহ আর আগে একটা ছোট ছেলে 100 টাকা দান করেছেন বাপজান মেয়েটা বলছে আল্লাহ তুমি ইউনূস আলাইহিস সালামকে কিভাবে পরিত্রাণ দিয়েছো আমি বিপদে পড়েছি তুমি আমার কথা শুনবে না
কাজী সাহেব ওকে ডেকে বলছেন, হাল তাকবালিনা শাহাদাত আল কালবে, বোন রে তুমি বিপদে পড়েছো। মাইয়া তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সহ্য ধৈর্য ধারণ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বাঁচার পথ বের করে দেন। বোন তুমি যদি কুকুরের সাক্ষী যদি তুমি নিতে পারো, কুকুরের সাক্ষী তুমি যদি গ্রহণ করতে পারো, তাহলে আদালতে হবে তোমার বিচার। আর কুকুরের সাক্ষী যদি না গ্রহণ করো, তাহলে তোমার বিচার আমি আর করতে পারলাম না। কাম মিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরাহ। মেয়েটা বলছেন চিন্তা ভাবনা করে দান আছে, মা দুনিয়া থেকে চলে গেছে, জি কি কষ্ট কি দুঃখ, ছোট বোনটা মার কানেরটাও নিল না, নাকেরটাও নিল না, কোনো কিছু নিল না, কি নিব, মার আছে আল্লাহ দিয়েছে, দান করে দাও মাদ্রাসাতে। দেখছেন ত্যাগ। তো হতে পারে এটা হয়তো মেয়ের আছে, কিন্তু সোনা দিয়েছে আল্লাহ, তুমি বেশি ভালো ভালো জানো, ইন্নাকা আলিমুন বিজাতিস সুদূর। পরওয়ারদিগার আমার এই বোনের তুমি এই দানকে সাদরে গ্রহণ করলা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, উত্তম বদলা দাও, তার মনোবৃত্তি টেন্ডেন্সিকে আল্লাহ পূর্ণ করো, তার আশাকে পূর্ণ করো, যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ সেই আশাকে তুমি পূর্ণ করো। দোয়া দিব কত নেকি দাও তোমার মতো। আলহামদুলিল্লাহ মা বোনের দান এসছে, আপনার দানটা এখন আসেনি, আর আমাকে বিরক্ত একটু করলেন আপনি, তো আপনার রাখবো না, বড় আলেম আপনি। জি আমি কালেকশন তো বক্তা, কালেকশন আমি করতাম, তো আমি জায়গাতে পৌঁছিতাম, তো ধরে দেন টাকাটা তো খুব ভালো হতো। যাই হোক ওদিক দিয়ে না তো জি বাবজান। মেয়েটা তখন বলছে আদালতে, হুজুর কুকুরের সাক্ষী আমি নিব। আদালতে ডিগ্রি উঠে গেল, যাও 8টা লোককে দিলেন, আদালত থেকে 8খানা লোককে চয়েস করার পরে দিয়ে দিলেন ওই মেয়েটার সাথে, আর দিয়ে দেওয়ার পরে বললেন যাও যাও, যেই মেয়েটার বিয়ে হয়েছিল যার সাথে, তার বাড়িতে তাকে নিয়ে চলে যাও। রান্নাঘরে ঢুকবে, বেডরুমে ঢুকবে, ডাইনিং রুমে ঢুকবে, কানটাতে যাবে, টেবিলের পাশে যাবে, বাথরুমের পাশে যাবে, মুলার জমিতে যাবে, খেতে যাবে, খলিয়ানে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, সব জায়গাতে মেয়েটাকে নিয়ে চতুর্পার্শ্বে 3 পাক দিবে, আর দেওয়ার পরে ভিডিও করে নিয়ে এসে আদালতে উপস্থিত হয়ে যাও। টাকা আসতে লেগেছে, কথা কেটে দিয়েছি জি ভাইজান। তো 3 পাক ঘোরার পরে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসে আদালতে দিয়ে দিয়েছে। আর প্রথম ভিডিওটা কাজী দেখার পরে বলছে ফুজতে রাব্বাল কাবা, মা তুমি আল্লাহর কাছে করন্দন করে দোয়া করেছো, আমিন বলেছেন, কালা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন যখন তোমাকে আমি বিপদে নিমজ্জিত করে থাকি, সুখে নিমজ্জিত করে থাকি, প্রশ্ন করে থাকি, প্রশ্ন সম্মুখীন করে থাকি, বান্দারে ভালোতে মন্দতে বিপদে আপদে তুমি যদি আমি আল্লাহকে ডেকে থাকো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া কবুল করে থাকি, মা তোমার দোয়া আল্লাহ শুনে নিয়েছেন, তুমি সাকসেসফুল, তুমি বিচারে জিতে গেছো। মেয়েটাও বুঝতে পারে নাই, দর্শকরাও বুঝতে পারে নাই, তার স্বামীও বুঝতে পারে নাই, যারা তাকে সঙ্গে করে নিয়ে গেছিল তারাও বুঝতে পারে না। আদালতে কাজী বলছে হুজুর কি করে কি বুঝতে পারলেন আপনি, আমরা যে বুঝতে পারলাম না। জি ভাইজান, মুমিন মুসলমানকে বিপদে ফেলেন, অসুখ দিয়ে বিপদে ফেলেন, পরীক্ষা করেন, অসুখ দিলে আপনার গুনাহমোচন হবে, কতটা সবুর সহ্য ধার্য করতে পারছেন আপনি, সেটা আল্লাহ পরীক্ষা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আপনি ভেবেছেন খালাকাল মাউতা জীবন দান করেছে, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে? জি না, আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছে মওতকে। খালাকাল মাউতা আল্লাহ কি বলছেন যে খালাকাল মাউতা, আমি মওতকে সৃষ্টি করেছি, তারপরে মানুষের হায়াতকে আমি সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাতে করে আমি পরীক্ষা নিরীক্ষাতে ফেলবো, তাদেরকে বিপদে রাখবো, কলুতে পীড়ার মতো করে পীড়াবো, কে ভালো বের হবে আমলের দিক দিয়ে। আলা নজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজুন। আজকে মাদ্রাসা জালসা
সাবাবাসীকে আল্লাহ দুটা বাগান দিয়েছিলেন আর ফলমূল, আর বলেছিলেন খাও পান করো, বাগান ফিরিয়ে বইয়ের গাছ, ঝাউয়ের গাছ, এরকম করে আর একটা ছোট ছোট একটা বই পাওয়া যেত, আমরা ওই পানছিটকির মতন একটা ইয়ে পাওয়া যেত বন জঙ্গলে, ওই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন 11 টাকা হলো। আর ডাকার পরে যারা যারা বিপক্ষে বাণী আদালত থেকে বের হলো কি, বেসাল কোরা আল্লাহতে কালবহা আসদাক মিন আহলিহা, ওগো শুনে নাও, এই সব চাইতে পৃথিবীর বুকে জঘন্যতম বাস্তি, জঘন্যতম গাঁও, জঘন্যতম গ্রাম হচ্ছে এই গ্রামখানা। কারণ এই গ্রামের চাইতে কুকুর হচ্ছে সত্যবাদী। ডাকো 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 যারা যারা মেয়েটার বিপক্ষে সাক্ষী দিয়ে মেয়েটাকে বিপদে ফেলেছিল, তাকে পরীক্ষায় ফেলেছিল, তাদের পিঠে 80 করে তোহমাতের গোড়া লাগা হবে। এক করে ডাকছে, কইছে মারার আগে বিচারটা ভালো করে বুঝিয়ে দেন, বুঝতে পারেনি বিচার। আপনি কি দেখলেন ছবিতে আর কি পরীক্ষা করলেন আর কুকুরের সাক্ষী আপনি কি করে নিলেন? তখন রাজা বলছেন, তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, কুকুর সম্বন্ধে গবেষণা করো। পৃথিবীতে 1-2 করে 950 প্রজাতির কুকুর আছে, শুধু যেগুলো জঙ্গলি কুকুর। বন্ধু তুমি মনে রাখো, কুকুরকে আল্লাহ রাব্বুল আমিন জঘন্য জন্তু বলে আখ্যায়িত করে নাই, মানুষের জঘন্য বস্তু বলে আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জন্তু জঘন্য নয়। এই কুকুর মেয়েটাকে পবিত্র করে তার বিচারখানা, তার সাক্ষীতে আমি আজকে ফিনিশিং করে দিলাম। মনে রাখো, যেই বাড়িতে একখানা লোক বসবাস করে থাকে, চাকর যদি বসবাস করে থাকে, কোন জন যদি বাড়িতে থাকে বসবাস করে থাকে, ড্রাইভার যদি 3 বছর মালিকের গাড়ি চালিয়ে থাকে, আর ওই বাড়িতে কুকুর থাকে, ওই বাড়ির কুকুর যদি তাকে একবার চিনে না, দ্বিতীয়বার তাকে ভুলে না, এত তার শুকরানোর আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতা দান করেছেন। শুক্রাণুখানা, সুগন্ধিখানা নাকে টেনে নিয়ে বলে দিতে পারে এখানে এই আছে, সেখানে সে আছে, এই বলে তো কুকুর দিয়ে চোর ধরানো হয়। জি, থাইল্যান্ডে একটা বান্দর 9 বছর চাকরি করেছে। কিসের চাকরি করেছে? রেল ডিপার্টমেন্টে। এই ভ্যাকেনের যে সিটি বাজায়, গাড়ি ঢুকবে তখন রুট চেঞ্জ করার চাকরি করেছে। আপনি ইতিহাসের পাতা গুগলে যে দেখলেন, ইতিহাসের পাতা লেখা আছে 1981 সাল। জি, ও 9 বছরের মধ্যে একটা দিন ভুল করেনি। ওকে বেতন দেওয়া হতো, পেনশন দেওয়া হতো। এই মেয়েটি না হয়ে থাকতো, যখনই মেয়েটি তার বাড়িতে প্রবেশ করলো, রান্নাঘরে প্রবেশ করলো, গেটের কাছে যখনই যাবে, আগন্তুক লোক যখন একটা যাবে, অনচিনার লোক যখন যাবে, যেই লোকটা বাড়িতে কোনদিন যায় না, যদি সেই বাড়িতে আগে থেকে কুকুর থাকে, আগন্তুক লোক যখনই বাড়ির মধ্যে প্রবেশ করবে, কুকুরের মুখ থেকে ঘ্যাও ঘ্যাও আওয়াজ আসবে। এটা হলো তার জাতির প্রমাণ। হায়াতুল হাইওয়ান বইয়ের নাম, 3 খণ্ড। আমার মাওলা বসে আছেন সাইডে। বন্ধু, ডিসকভার চ্যানেল দেখবেন আপনি, অ্যানিমালস চ্যানেল আছে। ওর একটা এটা ক্ষমতা, ওর একবার কোন মানুষের সেন্টার নাকে যদি চলে আসে, দ্বিতীয়বার ওই মানুষটার সামনে যদি যায়, তাহলে আর ঘ্যাঁ ঘ্যাঁ করবে না, চেঁচামেচি চিৎকার করবে না। জি, যেই দিক দিয়ে চোর গেছে, যেই দিক দিয়ে কোন মাদক গেছে, ও রাস্তা দিয়ে যাবে, কোথায় মাদক পোতা আছে, কোথায় বম পোতা আছে, কুকুরে বলছে। আপনি দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, থানাতে মেজগল বাপু, সাইজগল বাপু, বড় বাপু, কত বাপু আছে, তার মধ্যে কুকুর বাপুটাও আছে। নাই? হ্যাঁ, জিনজির দিয়ে ধরে থামতে পারেন। তুই যে পুলিশ, তো কুকুরকে এত গুরুত্ব দিয়ে, তোর আগে আগে কুকুর আর তুই পিছে পিছে, আর তুই ফের 1.5 লাখ 10,000 টাকা বেতন। কুকুরকে কয় টাকা বেতন দিয়েছিস? বলছে খাইতে দিয়েছি, যায় কুকুর নিয়ে কাজ নিয়েছে।
আদালতের কাজী বলছেন তিন প্রকার কাজী হয়, এক প্রকার কাজী যাবে জান্নাতে, দুই প্রকার কাজী দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। এক প্রকার কাজী সত্য জানলো, সত্যর বিচার করলো না, ভুল বিচার করে দাও বলে তাকে অগন্তুক বলে করে চেঁচামেচি করে নাই, চিৎকার করে নাই, ঘাও ঘাও করে নাই। আমি কাজীর আদালতে বসে আছি, চেয়ারে বসে আছি, লিখা পড়া করে সব জিনিসকে নখদর করে রেখে বিচার আমি ফিনিশিং করছি। খোদার কসম খেয়ে বলছি এই মেয়েটা এই লোকটার স্ত্রী। যদি মিথ্যা কথা হয় আমি চেয়ারখানা ছেড়ে দিব, যত টাকা পয়সা ইনকাম করেছি সমস্ত আমি, দুনিয়ার যত কিছু যা আছে আমি করেছি সমস্ত আমি দান করে দিব, এই লোকটাকে আমি দিয়ে দিব। এই লোকটাকে ধরে নিয়ে এসো, এবার সঠিক কথা বলবে না বলবে না। ঘাড়ে গামছা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন কাজী সাহেব আমি অপরাধী সত্যিকারী ওই মেয়েটাকে বিয়ে করেছিলাম, মোটা মোহর ছিল, দিব না বলে আমি সবকে ওই সাক্ষীগুলোকে টাকা পয়সা ঘুষ দিয়ে খরিদ করে নিয়ে বিচারটাকে দেওয়ার চেষ্টা করেছিলাম। করে যা ফিস্তি লেওয়া আল কাদরে ইয়াউমাল কিয়ামা। লাগাও কোড়া, 80 কোড়া করে কাজী সাহেব। কিছু বয়স্ক মানুষ ছিল, লেথড়ে দিল একদম। আর এই চোরকে একে বললো, এর স্বামীকে বললো যে যা মোহর ছিল তার 10টা বল তোমাকে দিতে হবে, এতটা জমি দিতে হবে যত তুমি অপরাধ করেছো। মেয়েটি সাজদায় পড়ে গেছে, সাজদায় পড়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন তোমার শুকরিয়া আর আমি সাজদা করে, আল্লাহ গো তুমি আমার সবুরের পরীক্ষা নেওয়ার পরে আমার দোয়া কবুল করেছো। তুমি বলেছো কালা উদউনি আস্তাজিব লাকুম, নিশ্চয় তুমি আমার দোয়া শুনে নিয়েছো। তোমার আল্লাহ প্রশংসা, লাখো লাখো প্রশংসা আমি করে থাকি। ওগো আদালতের কাজী আপনিও থেকে যান, আল্লাহ যখন আমাকে পবিত্র করে দিয়েছেন, আল্লাহ যখন আমার মতো একখানা অপরাধী মেয়ের কথা শুনেছেন, যেমন তেমন মেয়ের কথা আল্লাহ যখন কবুল করে নিয়ে সবুর এবং আমার ধৈর্যকে, আমার দোয়াকে আল্লাহ রাব্বুল আমিন রং দিয়ে দিয়েছেন। আমি যত টাকা আমি স্বামীর কাছ থেকে পাবো বাইতুল মালে আমি জমা করে দিলাম। মরণ কি তোর সাহারান হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সাহারান হলো না। কুলহিনা তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে জান্নাতে যাবে বলে রব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। আমার বাপজান ডিলার সাহেবের নাতি 5000 টাকা, আর ডিলার সাহেব 1000 টাকা, ওনার স্ত্রী 500 টাকা, আর এই করে আমার হাতে টাকা এসছে। মা বোনদের টাকা কত এসছে এখন পর্যন্ত গণনা হয়েছে? একটা মা বোন আমার লাখ পয়সা কই আপনি পকেট ফেলে বলা যাবে না, মুরগির লোভ আছে ভালো, পকেট ভরিয়েন না জি, বেতন কম জি। হ্যাঁ, তো আমি ওই ডিলার সাহেবের কাছে খবর এসেছে কি আপনি চাইতে বলেছেন তো, হ্যাঁ 16 মাইল ভাই, হ্যাঁ ওর টিভির নাম 16 মাইল, তো 16 মাইল দুটা বক্তা লাগে ও টিফিন করেছে আজকে, আর কেউ পৌঁছতে পারেনি, টিফিন সব পড়ে আছে জি। তো আমার হাতে অনেকগুলো দোয়া এসছে। দোয়া মানে হচ্ছে মনের একটা ভাব, মনে একটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ। মা বোনদের পক্ষ থেকে 20,000 টাকা দান এসেছে। আমার মায়েরা 10 টাকা 20 টাকা 5 টাকা এই করে করে আমার মায়েরা 20,000 টাকা দান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইজান দোয়া দেখে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।
মাদ্রাসা উনি দেখে নেবেন, তার মানে হলো এই যে 1000 টাকা নিয়ে আপনি আর কি করবে, যখন যা দরকার হবে আমি দেবো ইনশাআল্লাহ। জি শুকরান জাযাকুমুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ যেন উনাকে হায়াত দারাজ করেন, আল্লাহ উনার বড় বড় সুখ আল্লাহ যেন দূর করেন, সকল বলে আমিন। জি আর আমার মা বলতে 20000 টাকা এসেছে, আমার হাতে 5000 টাকা ওনার নাতির এসেছে আসাদুল জামান, হ্যাঁ ওনার 5000 টাকা 500 1000 এই করে অনেকগুলো টাকা এসে ভাইজান। আর আপনার ইয়াসিন সাহেব আসতে মাত্র 20 মিনিট সময় আছে। জি আমাকে শেখ সাহেব বলছিলেন 2 থেকে 2.5 ঘন্টা চালান, আমি বললাম না আমি অত চালাতে পারবো না। প্রথম এখানেই আমার জালসা ক্যান্সেল হয়েছিল, 16 মাইলের আশেপাশে আমার ভাই ওই যে চ্যানেল যা 16 মাইল উনারই একটা জালসা ছিল, আমি ওই জালসাটা প্রথম ক্যান্সেল করেছিলাম, অসুখ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আর আপনাদের দেশের বন্ধু বান্ধব জালসা কমিটি আলেম ওলামা, হ্যাঁ দেশের প্রবাসের সমস্ত বন্ধু বান্ধবের দুয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করেছে, তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং দিল থেকে আপনাদেরকে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই বাপজানদের এই এলাকাবাসীদের আল্লাহ সমস্ত মানুষকে তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহ আল্লাহ তাদের তুমি বড় বড় অসুখকে তুমি দূর করে দাও। আমার হাতে অনেকগুলো টাকা এসে কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কে দেছে এটা? মজিবুরের মা 500 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটা আল তার মনার মান, যিনি দান করে নিয়তকে পুরা করো রব্বুল আমিন। আমার বাপ জান আল্লাহ, আমার বাপ জান গাড়িতে বসে আছেন, আল্লাহ অসুস্থ মানুষ নেমে স্টেজেও আসতে পারেন না, 1000 টাকা দান করেছেন, 7 কোটি টাকার জায়গা দান করেছেন, ঈদগাহের জায়গা, এই জায়গাতে 2-3 বার বছরে জালসা হয়, এত সুন্দর জায়গা, প্রাচীর দিয়ে ঘেরা জায়গা, আল্লাহ গো এটা সাদকায়ে জারিয়া বলে আমার বাপ জানে তুমি গ্রহণ করে নাও। আর এক ছোট্ট মেয়ে মার কাছ থেকে বাবার কাছ থেকে দাদির কাছ থেকে নিয়েছে 500 টাকা দান কবুল করো পাক সুবহান রব্বুল আলামিন। আমার মায়েরা 500 টাকা 2 টাকা 2 টাকা 1 টাকা 10 টাকা 20 টাকা করে 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 আল্লাহ গো 20000 টাকা দান করেছেন রব্বুল আলামিন, 20 লক্ষ বলে তোমার নেকির খাতায় উঠিয়ে না। এটা কে দিয়েছে বন্ধু? কি নাম তোমার? তোমার নাম আব্বা না তোমার নাম? ও তোমার আব্বা দিয়েছে। তোমার নাম কি? আলামিন। আলামিনের আব্বা 300 টাকা ছোট্ট ছেলের হাতে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তার ছেলেকে যোগ্য বানাও, সংরক্ষণ করো। কি নাম বন্ধু? তোমার বড় আব্বা মারা গেছে, দিয়েছে কে টাকাটা? বড় মা। বড় মা দান করেছেন উনার স্বামীর জন্য, উনার বড় আব্বার জন্য 500 টাকা দান, দুনিয়া থেকে চলে গেছেন। জি কবরে কি অবস্থায় আছে আল্লাহ তুমি বেশি ভালো জানো, তার কবরের জানা অজানা সমস্ত গুনাহ তুমি মোচন করে দাও। জি ভাইজান আমার ওয়াজটা আরেকটু আগে যেত, গিয়ে শেষ হতো, তার মধ্যে একটা শক্তি দুয়াটা, তৃতীয় পর্যায়ে হচ্ছে একটা দুয়াটা শক্তি। কত বড় শক্তি? আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, আপনার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কবরে কিন্তু আযাব হচ্ছে, এটা সত্য সবাই জানে। আযাব হাক্কুন ও নারও হাক্কুন জান্নাত হাক্কুন, সত্য জিনিস এটা সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস হচ্ছে কি, কবরে যদি ছাগল বাঁধা থাকে, গরু বাঁধা থাকে, সময় সময়তে গরু ছাগলগুলো বিদকে যায়। জি ইয়াসমা কুল্লা শাই ইল্লা সাকালাইন, জিন ইনসান মানব দানব সবাই শুনতে পায়, কিন্তু সবাই শুনতে পায়, মানব দানব শুনতে পায় না কবর আযাবটা। এবার আপনার বাবা মা আত্মীয় স্বজন কবর আযাব হচ্ছে, এবার কি করবেন আপনি? লাঠি লাত না গিয়ে আপনি কি করবেন না, মেশিন ফিট করে আযাবটা দূর পাঠিয়ে দিবেন, ফেরেশতাকে হাঁকিয়ে দিবেন, কারেন্ট লাগিয়ে দিবেন, এই ফেরেশতাকে আপনি সরিয়ে দিবেন, হ্যাঁ বিভিন্ন রকম প্রসেসিং আপনি করবেন, কোনো কিছুতে কাজে আসবে না, আযাব হবার রূপ। কি করবেন এবার? 5000 মত করে আপনি লোকের নামগুলো বলেন। 20 কোটি টাকা, এত টাকা কি করব? যে আব্দুল মান্নান ভাই 20 কোটি টাকার মালিক, 6 দিন থেকে প্যান্ডেলটা বানা আছে, 50 কোটি দিতে হয়, 3 লাখ টাকা বাড়ি চলে, প্যান্ডেল কি লাগবে? পার ডে যদি 50,000 করে প্যান্ডেল হয়, এত সুন্দর এত বড় কেউ প্যান্ডেল বানায় না? একটু তিরপাল টাঙিয়ে দিলে তো হলো, এমনি তো মানুষ হয়ে যায়। জি তো ভাই আব্দুল মান্নান ভাইজান, আপনার কনস্ট্রাকশনের দোকান আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে, তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে আপনি কিছু দেন আর দোয়া নেন, আর মা বোনদের পক্ষ থেকে 20,000 টাকা এসে আমি দোয়া করব। আমার বাপজান সেক্রেটারি সাহেব আবার এক চাদর টাকা নিয়েছে, দেখেন ওটা দেন, টাকাটা আমার হাতে দেন, গুনতে হবে না। আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে আবার অনেকগুলো টাকা এসেছে। আমার পরে কমেন্ট সময় আছে, আমার বন্ধুবর ইয়াসিন সাহেব স্টেজে আসবেন। জি বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। হ্যাঁ বলেন। নাসির মেম্বার, রানিং মেম্বার, নাসির মেম্বার, রানিং মেম্বার। জি
হান্নান, আব্দুল হান্নান, আব্দুল বাসির, তারপরে আবু তালেব, মুদিখানা দোকানদার আবু তালেব, মোবারক, ইসহাক মাস্টার। মাস্টার মশাই কই, কোথায় আছেন? পঠান, বাচ্চাদের হাতে পাঠিয়ে দেন। না বাবু, কি নাম? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। রবি 100 টাকা দান, আরবি নামিতে 600 টাকা নেকির খাতরা কেন ফাঁকা। আরাবুল আমিন তাদানকে সাথে করুন কান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উত্তম পদ আমিন সুম্মা আমিন। বডি হিসেবে টাকা হয়নি, হ্যাঁ বডি হিসেবে টাকাটা বুঝতে তো পাচ্ছি। আমি তো এখানকার পুরাতন বক্তা না, বাপ মা মারা গেছে 1000 টাকা। তো কার নামে এটা দোয়া করো, মার নামে না বাপের নামে? দুজন নামে 500 করে আইনে হয়ে যায় দানটা। হ্যাঁ, তো ভাই ভাই বলছে যে ভালো আছে দেন। মাদ্রাসা জালসা ছেলে ছেলে, আপনার মাদ্রাসার ছেলেরা খুব ভদ্র, হ্যাঁ মানে খুব আসে সত্যি। বহু মাসে জালসা করেছি, কিন্তু এই মাসে ছাত্রগুলো সালাম কালাম, কথাবার্তা, ড্রেস ভেষভূষা খুব সুন্দর লাগলো আমার, আলহামদুলিল্লাহ। ভাইজান একটু বাড়ান, হালকা করে একটু বাড়ান, একটু বাড়ান, হ্যাঁ জি বাড়ান, দেন আর চেহারাটা দেন, আর 100 টাকা আর 1 টাকা। জি আলহামদুলিল্লাহ, আমার ভাই আবদার করলাম, পরে আবার 500-700 টাকা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম বন্ধু? আমিনুল ইসলাম 500 টাকা দান কবুল করে পাক সুবহান। আমার মা বোনদের পক্ষ থেকে আবার আল্লাহ ওয়ালা খানা চাদরের টাকা নিকির খাতারা কেন ফাঁকা করে নাও, মিটা মনার মান আল্লাহ। আমার কত মায়ের স্বামী মারা গেছে পারওয়ারদিগার, কত মায়ের মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি জাজাহানি মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, সমস্তকে স্মরণ করে আল্লাহ দান করে তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও পারওয়ারদিগার। আমার মা বোনদেরকে এমন বড় বড় অসুখ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, আল্লাহ তাদের তুমি এই অসুখকে তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আরোগ্য দাও পারওয়ারদিগার। আল্লাহ গো, আমার বাপজান আমার বন্ধুবারকে আবদার করলাম, টাকা দিলেন। ডিলার সাহেব 1000 টাকা দান করেছেন, 7 কোটি টাকার জায়গা দান করেছেন। আল্লাহ ওনার নাতি আসাদুজ্জামান 5000 টাকা নিকির খাতা রাখে না ফাঁকা, তাদের দোয়া দিব কত নিকি দেওয়ার মতো, আমিন সুম্মা আমিন। আছেন যারা দেওয়ার মতো আছেন, এখানে একটা নাম পড়া হলো, নামটি দিতে বল, আবার নামটি কি লেগে গেল? হাজি সাহেব নাম, এখানে আপনি এদিকে আছেন। হাজি সাহেবের পরিশ্রম দেখে আমি হতবাক হয়ে গেলাম, এত বয়সেও যে হিসেবে পরিশ্রম উনি করছেন। হ্যাঁ পড়েন তো বল না। নাসিরুদ্দিন আহমদ, নাসির হোসেন, আব্দুর রশিদ, হান্নান শেখ, জামাল শেখ, আবু তালেব, মোবারক, তাবারক, ইসহাক মাস্টার, মুমিন শেখ, মুসলমান শেখ, ফারুক শেখ, জামাল শেখ, ইসলাম শেখ, মুনতাজ আলী, এন্তাজ আলী, এন্তাজ আলী, মুনতাজ আলী, ভাই দুটা ভাই হয় নিশ্চয়। আর একটা ভাই থাকলে এন্তাজ হলে মুনতাজ, এন্তাজ হলে মুনতাজ হবে বাড়িতে, মানে মা বাবা আগে মিলিয়ে মিলিয়ে রাখতাম। হ্যাঁ, তো ভাই এতগুলো নাম পড়া হলো, ওইনকে হবে না, দেখান কোনে পয়সা আছে। আমি ম্যাচ ছেড়ে উঠে নিয়ে এসে টাকা নিয়ে দুয়া দিয়ে যাবো ওকে। কই দেখান তো, মাথা দেখান তো, ফিটুটা কই, কোনটা ফিটু? এটা মুনতাজ আলী, আপনি এন্তাজ। ও আচ্ছা, কয় 3 ভাই 4 ভাই, নাম কি বলেন তো? ভাই নামটি বলেন তো? আফসার আলী, আফসার আলী, এন্তাজ আলী, মুনতাজ নাই তাহলে সাদেক আলী। আচ্ছা, তো আপনার নামটা ভেসেছে এখানে। আর স্টেজে মানুষের দ্বারে কোন অনুষ্ঠানে যদি নামটা আপনার ভাসে, এটা আল্লাহ ইজ্জত দিয়েছে। আম্মাল ইনসানে ইজা মাবতালাহু ফাকরামাহু ওয়া নামাহু। এখানে একটা গুরুত্বপূর্ণ তাফসীর করা হয়েছে যে আল্লাহ আমাকে দিয়েছে, এটা মানুষে বলে আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ওখানে অনেকগুলো তাফসীর করা হয়েছে তাদাব্বুরে কোরআনে। তার মধ্যে একটা যে আল্লাহ তোমাকে দিয়েছে, ওই মালটাতে তোমাকে পরীক্ষাও করতে পারে, এবং তুমি ভাবো ওই মালটা তোমার কাছ থেকে ছিনিয়েও নিতে পারে। অনেকগুলো তাফসীর করেছে। তো নিশ্চয় একটা লোকের নাম যখন সভা সমিতিতে কোথাও যখন চায়ের দোকানে ভাসে, নিশ্চয় কিছু আছে বলে ভাসে। তো আমার ভাই এন্তাজ সাহেব টাকা গুনছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই টাকা নিয়েছিল, হ্যাঁ 5000 না? হ্যাঁ সেই তো মাদ্রাসার ব্যাপার আছে। হ্যাঁ ছেলেরা পড়ছে, লেখাপড়া করছে। আপনি
5,000 না করে আপনি 5.5 করেন। জি, তারপরে আর আলাদা খান তো মমিন শেখটা কই, আব্দুর রশিদ কই, আপনারা কেউ জান ওকে একটু লড়ান, হিলান। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? মুনতাজ কি বললেন? মুনতাজ, এনতাজ না মুনতাজ? এনতাজ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুই কত ছোট রে, কখন বড় হবি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজান একটু আবদার করলাম, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ গো তোমার নবী মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ তুমি দিয়েছো। জি, আসাদকা তারুদ্দুল বালা, সাদকা দান খায়রাত করে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও। জি, আমি 7টা কথা বলতাম, তার মধ্যে এটা একটা ছিল ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না সাদকা তারুদ্দুল বালা ওয়া তুযহিবুল উমরে, সাদকা খায়রাত দান করতে গেলে মানুষের বিপদ আপদ একসিনের হাত থেকে বেঁচে যায়। দেখবেন গাড়ি চালাতে চালাতে 4 দোকানে এসে গল্প করছে যে অল্পর জন্য বেঁচে গেলাম। অল্পটা কি জিনিস? অল্পটা আপনি নিশ্চয়ই ভালো কাজ করেছিলেন, মার সেবা করেছেন, চাচার সাথে ভালো ব্যবহার করেছেন, কিছু দান করেছেন, হ্যাঁ কিছু ইবাদত করেছেন বলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ মাস্টার সাহেব আসেন, এদিকে আসেন, মুখে দেন দাও, আমাকে দেখে একই ব্যাপার। মাশাআল্লাহ, প্রাইমারি নামটা ভুলে গেছেন? শফিকুল ইসলাম। জি জি, আমি ভুলিনি, আমি জানি ভোগা দিয়ে। হ্যাঁ, তো কত কত লিব ভাই? 10,000 বেশি। এখন ও এখন রিটেট করবেন কখন? আচ্ছা বলছি, আপনি 10,000 দিয়ে আমি বলে দেব। হ্যাঁ বলে দেবো, হ্যাঁ বলে দেন আপনি, আমি বলে দেবো, সব বলে দেবো। কোন সাদকা কবুল হয় না গো বলে দেবো। 10,000 টাকা দেন আপনি বলে দেবো। আচ্ছা, হাতে হাদিস আছে, ইয়াদ আছে। হ্যাঁ হ্যাঁ, তো বলে দেবো, আপনি দেন 10,000 টাকা দেন। দেখি আপনার সাথে পাল্লা চলছে না, ওই বলে ই করে পাল্লা দেন 1,000 টাকা। এত টাকা তো গুনলেন কেন হাত সামনে? এত টাকা জি কচ কচ করে দেখে টাকা যে আপনার বান্ডিল বের করেছে এখানে। 1000 দেবেন তো 1000 নিয়ে আসতাম এখান থেকে। হ্যাঁ, বাজারে মাছ কিনবেন, বড় মাছ ঝুলিয়ে নিয়ে আসবেন না, ব্যাগে নিয়ে আসবেন, মানুষকে দেখেন না, জিদা লাগবে গরিব মানুষের। কটি আছে? কটি আছে কত? থাম এখন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা 12 ফুট আর খান্ডা। জি হ্যাঁ, আর কি করবো? 500 খান দেন, এক খান্ডা দেন, 500 খান্ডা দেন। হ্যাঁ, পুঁজির বাইরে দিয়ে না, ঠিক আছে পুঁজি যে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দানটা চাপাচাপির ব্যাপার নয়, উনি নিয়ত করেছেন যে এত দিব, 12-1300 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি নাম বললেন মাস্টার মশাই? শফিকুল ইসলাম। আর কদিন চাকরি আছে? আরো 10 বছর। বডি দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। ভালো মন্দ খাই না, এটা একটা বকিল। ভালো খেতে হবে, মন্দ খেতে হবে, সব খেতে হবে। তো যাই হোক, আমার ভাইজান শফিকুল ভাইজান আমার 1300-1400 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজানকে আল্লাহ তুমি স্বাস্থ্যশীলকে ভালো রাখো, নিয়াত তুমি পুরো রাখো। উনি একটা বাজেট করেছিলেন, 1000 বাজেট করেছিলেন, 1000 উপরে 300 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ, উত্তম দোয়া। আল্লাহ আমার ভাইয়ের তুমি স্বাস্থ্যশীলকে ভালো রাখো, খেতে খুলনা বরকত রাখো, ছেলে মেয়েকে সুখে রাখো। আমার ভাইজান আরো 10 বছর চাকরি আছে, আল্লাহ সঠিকভাবে 10 বছর চাকরি করা তুমি তৌফিক দান করো, সকলে বলে আমিন। জি আসেন ভাইজান, কয়টা হলো? কাগজের লোক কটা আসলো? হানান মানান এক পেজে, এন্তাজাল কে পেজে। আচ্ছা পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। ইসলামউদ্দিন ভাই কমচিটোলার, পঞ্চিটোলা না কমচিটোলা? পঞ্চ 5খানা টোলা মিলিয়ে পঞ্চ। হ্যাঁ, পঞ্চটোলা। ইসলাম সর্দার, আতাউর রহমান, বাবলু শেখ, গিয়াসউদ্দিন, নুরুদ্দিন, মোহাম্মদ সামাউন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ রমজান, হাজি হুমায়ুন কবির, হুমায়ুন জি, সুলেমান, হাজিকুল, শুকরদি, সাফিকুল। সাফিকুল মাস্টার দিয়ে দিলেন 1300 টাকা দিলেন, এটা আলাদা। সাফিকুল, সাফিকুল ভাই, ইসলাম আলী, আর্সেনিক পানি ওদিকে। আচ্ছা হ্যাঁ, আব্দুল সালাম, ফিটু শেখ, গুমানি।
এত লোক হয়েছে, টাইম আমার শেষ, একদম শেষের মুহূর্তে, মাত্র 4 মিনিট সময় আছে। হাজুগুলো আছে কই? কোনটা? ওইটা আছে, মাশাআল্লাহ মোটা সেটা আছে। জি হ্যাঁ, তাহলে আসাদুজ্জামানের জোড়া না তাতে বেশি, তো 1.5 লাখ টাকা আপনি দিয়ে দিন। নিচে কেউ কইছে উপরে, কেউ কইছে নিচে। জি, কি নাম ভাইজান? হাজিকুল ইসলাম, মাশাআল্লাহ। তো বলেন তাহলে। আলহামদুলিল্লাহ। তো উনি 2000 নগদ আর 3000 বাকি দিয়ে আসাদুজ্জামানের জোড়া নাকি? 3000 বাকি, 5 হাজিকুল দা করেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসাদুজ্জামানের জোড়া 5 10,000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হায়াকাল্লাহ। জি হাজিকুল ভাইজান উনি 5000 টাকা দান। রব্বুল আলামিন পারওয়ারদিগার আলম আল্লাহ গো, হাজিকুল আল্লাহ 5000 টাকা দান দানের নেকি যেন পান, কবুল করো পাক সুবহান। মিটা তার মনের মান। রব্বুল আলামিন 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি, হাজিকুল ভাই যেন না দেয় ফাঁকি। রব্বুল আলামিন ছেলে মেয়েকে সুখে রাখো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম বদলা দাও, আল্লাহ মনস্কামনা মনোবৃত্তিক টেন্ডেন্সিকে পূর্ণ করে দাও। আল্লাহ গো যতদিন পৃথিবীকে বাঁচিয়ে রাখবে, ঈমান আমাদের বাঁচিয়ে রাখবে, ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখো, আল্লাহ তার পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও। দোয়া দেব কত, নেকি দাও তোমার, আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব গো ভরা গান, তাপে ফুল করে দান সারাটি জীবনী ভর। আমার ঘর ভাঙিয়াছে যে বাম, আমি বাঁধি তারে ঘর, আমার ঘর ভাঙিয়াছে যে আমি বাঁধি তারে ঘর। কোন করিতে আদিয়া ভিড়ায়, যে মরে করেছে পর, যে মরে করেছে পর। ভাইজান প্রধান বক্তা চলে এসেছেন, বক্তা বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়, ইমিউনিটি এটা লস করে আর কি। যাই হোক হাই সাহেব ওই নামটি রাখেন, প্রধান বক্তার হাতে দিবেন। আর বাকি আমার হাতে কিছু টাকা আছে, আল্লাহ এই টাকা সাদরে আল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ উত্তম বদলা দাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে ভালোবেসেছে, তাকে তুমি ভালোবাসো, আল্লাহ খেতে খেলনা রুজি রোজগার বরকত দাও। পারওয়ারদিগার একটা লস করে দিয়েছে এই বৃষ্টিটা দিয়ে, কিছু লাভ হয়েছে কিছু লস হয়েছে। এমন একটা পোকা এসেছিল পৃথিবীতে, যে পোকাটা ধানের ক্ষতি করছিল, পাকা ধানকে বিঘাকে বিঘা, আজকে কোনা নাই, কালকে মিডিল নাই, তারপর দেখছে সাইড নাই। এই বৃষ্টিটাতে ওটা ছুটেছে, কিন্তু ধান পড়ে গিয়ে আবার নষ্ট হয়েছে। আল্লাহ তোমার সব ইচ্ছা, পারওয়ারদিগার তুমি আবার একটা চাদর টাকা এসছে, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি বেশি বেশি দেওয়ার তৌফিক দাও। মা বোন এই প্যান্ডেলের একটা চাদরের টাকা আবার এসছে, আল্লাহ কাতরা কাতরা দাঁড়িয়ে এসো। জি অল্প অল্পতে সমুদ্র তৈরি হয়, এই করেই মাদ্রাসাগুলো চলছে। আর মাদ্রাসাগুলো আছে বলে ইসলামের চেরাগগুলো টুকটুক টুকটুক করে জ্বলছে। এগুলো যেদিন নিভিয়ে যাবে সেদিন দেখবেন মানুষের প্রতি অরাজকতা নেমে আসবে, কারণ মক্তব উঠে গেছে। আর মক্তব উঠে যাওয়ার কারণ হলো এটা ফেরাউনি নীতি। এই 3000 টাকা 1500 টাকা অনরিয়াম আর মমতা বাবুর ভাতা নিতে গিয়ে সমাজ ব্যবস্থাটা আমাদের শেষ হয়ে গেছে, মক্তব উঠে গেছে। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বলেন কি নাম? আসাদুল্লাহ শেখ, রেল ডিপার্টমেন্টে ভ্যাকান্ট না গলা। জি আবার 300 টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হায়াকাল্লাহ রেল ডিপার্টমেন্টের সার্ভিসম্যান, উনি 700 টাকা দান করেছেন। বাপজান ফেরাউন 4টা কাজ করেছিল। একটা কাজ করেছিল কি, মাখলুত তালিম, ছেলে এবং মেয়ে একই স্কুলে লেখাপড়ার প্রচলন শুরু করেছিল, এটা ছিল ফেরাউনের কাজ। আর এই ফেরাউনি কাজ এখনো চলে আসছে। দ্বিতীয় নম্বর ফেরাউনি কাজ ছিল ঘুষ রাইজ করেছিল। তৃতীয় নম্বর ফেরাউনি কাজ করেছিল কি, মুসা আলাইহিস সালাম যে তাওরাতের ছোট 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 বই করে যে পড়ানো হতো জায়গা জায়গাতে মক্তব বেসেছে, ওটাকেও বন্ধ করেছিল। জি 4টা কাজের মধ্যে এটা একটা কাজ ফেরাউন করেছিল। এই কাজটা আমাদের সমাজে হয়েছে, মক্তব উঠে গেছে। আর মক্তব উঠার কারণে আমাদের সমাজ ব্যবস্থা অনেক অনেক পিছিয়ে গেছে, আপনি নিজেই অনুভব করতে পারছেন। জি আবু বকর 6000 টাকা। আবু বকর কই? আবু বকর কোনটা দেখো, আবু বকর ভাইজান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান আর 100 মিনিট টাইম আছে আমার। আবু বকর ভাই পাঁচু ব্যারাকেটে পাঁচু, তো ভাই উনি দিয়েছেন 10,000 টাকা নাকি 6000? ও আপনি 10 চাইছেন, উনি 6 দিয়েছেন, 4000 টাকার ডিফারেন্স আছে। তো পাঁচু ভাই কই, আপনি হাতটা উঠান তো দেখি আপনাকে। কি নাম বাবজান?
মাদ্রাসায় রান্না করেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসায় রান্না করেন, উনি 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আমার মাদ্রাসায় একটা জালসা হয়েছিল, তো আমার রান্নাকারী দিয়েছিল 2500 টাকা, আর একটা সোনা দিয়েছিল। আল্লাহ, ওনার স্বামী মারা গেছে, আল্লাহ তার স্বামীকে জান্নাতবাসী করো। আর আমার শিক্ষকেরা সব 2500 টাকাকে 2000 টাকা করে দান করেছিল। তো যাই হোক, আমার বাপজান রান্না করে মাদ্রাসা, তারপরও 500 টাকা দান, কত টাকা বেতন পায় তার উপরে 500 টাকা দান করেছেন। আল্লাহ, আমার পাঁচু ভাই 6000 টাকা দান করেছেন, আর 4000 টাকার আবদার আছে। আমার হাতে আবদারটা পূরণ যদি না হয়, আমার বন্ধুবর ইলিয়াস সাহেবের, ইয়াসিন সাহেবের হাতে ইনশাআল্লাহ আপনি পূরণ করবেন ভাইজান। কারণ আমার সময় শেষের মুহূর্তে, আল্লাহ শেষের মুহূর্তে আমার হাতে বেশ কিছু দান এসেছে, এই দানগুলো তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, উত্তম বদলা দাও, খেতে করলে বরকত দাও, আশা আকাঙ্ক্ষা মনোবৃত্তি টেন্ডেন্সি পূর্ণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর ফিদ দারাইন। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে শুনলেন শাইখ মতিউর রহমান উমরি সাহেবের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অজানা তথ্যগুলো তিনি খুব সুন্দর করে আপনাদের মধ্যে তুলে ধরেছিলেন। আল্লাহ যেন শোনার পর প্রত্যেকটা মুমিন মুসলমানকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবারে আমরা জিনার অপেক্ষায়, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এত বালা মুসিবতের পরেও, বৃষ্টি 2-3 দিন হয়ে জালসা বাতিল হয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, প্রথম বক্তার বক্তব্য আমাদের শেষ। এবারে প্রধান বক্তা, অর্থাৎ প্রধান বক্তা মানে শেষ বক্তা, অতএব তিনি এখন আপনাদের সম্মুখে হাদিস কোরআন থেকে মূল্যবান বক্তব্য রাখবেন। তিনার নাম হচ্ছে মাওলানা শাইখ ইয়াসিন আলী, বর্ধমানী স্বনামধন্য শাইখুল হাদিস শওকত মাওলানার ছেলে। আপনারা সকলে জানেন ইয়াসিন আলী সাহেব বর্ধমান শওকত মাওলানা ছেলে। তিনার মুখ থেকে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা মূল্যায়ন করুন। শাইখ ইয়াসিন আলী মাওলানা সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এইখানেই লাগাও, আমার বুকে ফুকে দাও না, হ্যাঁ দিয়ে দাও, বাস ঠিক আছে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم
يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك